অনেকেই মনে করে টাকা থাকলেই বুঝি হজ করা যায়, টাকা না থাকলে মনে হয় হজ করা যায় না। ব্যাপারটি এমন নয়। যদি কারো উপরে হজ ফরজ হয়, তার সম্পদ থাকে, হজে যাওয়ার মতো তার অর্থ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। আর যে গরিব মানুষ, দিলের ভিতরে যদি রহমাতুল লিল আলামিনের মহব্বত থাকে, রসুলের প্রেম থাকে, মায়া থাকে, রসুলকে সালাম জানানোর মতো দিলের ভিতরে তামান্না থাকে, আল্লাহ পাক তাকে হজে যাওয়ার মতো কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবে। ওই গরিব মানুষটাও হজে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হজ করতেছে, এমন সময় দেখে ওনার গ্রামের বাড়ির পাশের বাড়ির একজন রাখাল, সে সপরিবারে হজ করতেছে। ওই রাখাল এবং তার স্ত্রী এবং তার সন্তান সহ হজ করতেছে। আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবী বলে, তুমি কি আমার অমুক গ্রামের? তোমার নাম কি অমুক? তুমি তো রাখালগিরি করতে, কিভাবে তুমি হজে আসলে? বলে, হজরত, হজে আসার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু এমন একটি রাত অতিবাহিত হয় নাই যে রাত্রিতে আমি রাখাল আল্লাহর এই ঘরটাকে দেখার জন্যে, এই ঘরটাকে তাওয়াফ করার জন্য, রসুলের রওজা পাকে এসে সালাম জানানোর জন্য কাঁদি নাই। প্রত্যেক রাত্রিতেই আমি কেঁদেছি, আল্লাহর কাছে বলিস, ওগো মালিক, প্রত্যেক বছর হাজিরা আপনাকে স্মরণ করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, রসুলের রওজা পাকে সালাম জানাবার জন্য প্রত্যেক বছর হাজিরা হজ করতে আসে। আয় আল্লাহ, আমাকেও আপনি কবুল করে। বলে, হযরত, আমি একজন রাখাল, আমার কাছে টাকা নাই, তবে হজ হাজিরা হজ করতে আসতেছে, আমিও হাজিদের সঙ্গে দুধ মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম, এমন সময় হাজিরা যাচ্ছে। ওই হাজিদের সাথে আমি চললাম আর বললাম, যদিও আমি বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবো না, কিন্তু হাজিদের সাথে আমি তো ওই যে লঞ্চে উঠবে, জাহাজে উঠবে, সেই জাহাজ পর্যন্ত, সফিনাতুল হজ্জাজ পর্যন্ত তো আমি যেতে পারি। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলতে বলতে আমি হাজিদের সাথে সফিনাতুল হজ্জাজ, ওই জাহাজে উঠা পর্যন্ত, যেখান থেকে উঠবে সেখানে গেলাম। গিয়ে দাঁড়িয়ে থাকলাম আর দেখতেছিলাম। এক পর্যায়ে দেখলাম হাজিদের বক্স এবং তাদের মালামাল নেওয়ার জন্য যে কর্মচারী আছে, একটা কর্মচারী অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে। তো সেখানকার ম্যানেজার বলে, ওই মিয়া, তুমি দাঁড়ায় আছো এখনো, তুমি কি কাজ করবা? আমার একজন কর্মী অসুস্থ হয়ে গেছে, যদি কাজ করতে চাও তাহলে তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ো, টাকাও পাইবা, টাকা দিব তোমাকে, মজুরি দিয়া দিব। বলে, হযরত, আমি ওই জাহাজে উঠে পড়লাম। এবার একজন হাজি অসুস্থ হয়ে গেল। ম্যানেজার আমাকে মহব্বত করে বলে, তুমি খুব ভালো মানুষ, তুমি এই হাজির খেদমত করতে থাকো। আমি খেদমত করতেছিলাম, এমন সময় জাহাজটা ছেড়ে দিয়েছে। আমি তো আর নামতে পারি নাই, জাহাজে আছি হাজিদের সাথে। তো সবার কাছে তো ভিসা আছে, পাসপোর্ট আছে, আমার কাছে তো কোনো কিছুই নাই। সবাই মদিনায় গিয়ে যখন জাহাজ বেরিয়েছে, যখন নামিয়ে দিয়েছে, সবাই আনন্দ মনে যাইতেছে, কিন্তু আমাকে তো পুলিশ ধরে ফেলবে। কার্ড নাই, অর্থাৎ পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছুই নাই, আমাকে তো পুলিশ গ্রেফতার করবে। সেজন্য আমি জাহাজের পিছন দিক থেকে নদীতে লাফ দিলাম। নদীর পানি আমাকে বাসায়া একটা এলাকায় নিয়ে গেল। ওই এলাকার আস্তে আস্তে আমি ওইখান থেকে যখন গুটি গুটি পায়ে যখন আমি হাঁটতেছিলাম, এক বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলাম। সেখান থেকে বাড়ির ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, আর ওই বাড়ির পুরুষ লোকটি দুধ দহন করতেছে, কিন্তু সে উলান থেকে, গরুর উলান থেকে অথবা উটের উলান থেকে এক ফোঁটা দুধ নামাইতে পারে না। আমি তো গোয়াল, আমি তো রাখাল, দুধ দহন করতে জানি, কিভাবে দুধ দহন করতে হয়। আমি বললাম, ও মিয়া, এটা তোমার কাজ না আমার কাজ, আমারে দাও। সে তো আরবি পারে না, ইশারাতে বুঝাইতেছে, এটা আমারে দাও, আমি দুধ উলান থেকে দুধ নামাইতে পারি। আমাকে একটা বালতি এনে দিল, আমি একটা বালতির ভিতরে দুধ দহন করতে থাকলাম। বিসমিল্লাহ বলে যখন টান দিলাম, কয়েক মিনিটের ভিতরে বালতি ভরে দুধে পূর্ণ হয়ে গেছে। বালতি পূর্ণ হয়ে গেছে। সুবহান। সেখানকার ওই আরবি লোক কফিল, সে খুশি হয়ে যায়,
যারা বাংলাদেশ থেকে বিদেশে যায় তারা যদি কফিলকে যদি খুশি করতে পারে, ওই কফিল তাদেরকে সব কিছু দিতে রাজি হয়ে যায়। কফিলকে যদি একবার ভাও করতে পারে, হাতে নিতে পারে, তাহলে কফিল তারে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবার কফিল বলে, এবার আমাদের বাড়িতে থেকে যাও, আমার দুধ দহন করে দিবে। বলে, আমি দুধ দহন করতে আসি নাই, আমি এসেছি মক্কা অর্থাৎ বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, রাসূলের রওজা পাকে সালাম জানানোর জন্য। কফিল বলে, তোমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, তোমার পাসপোর্ট করে দেব, ভিসাও করে দেব, শুধু তোমারে না, তোমার সপরিবারে হজের জন্য আমি ব্যবস্থা করে দেব। তোমার সকল ফ্যামিলিদেরকে আমার এখানে রেখে এনে আমি তোমাদেরকে সকল ফ্যামিলি অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রী, তোমার সন্তানদেরকে আমার কাছে রেখে দেব। সুবহানাল্লাহ। বলে, হযরত, ওই আমার কফিল আমি এবং আমার স্ত্রী, আমার সন্তান সবাইকে এখানে এনেছে, এখানে তার বাড়িতে আছি, আর এখন সপরিবারে আমরা হজ করতেছি। সুবহানাল্লাহ। সেজন্য কারো হজ যদি আল্লাহ পাক কবুল করে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেয়। কবুল হজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করে। আর রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হাজিরা এসে একবার আমি রাসূলের রওজা পাকে সালাম জানাবে, আমি রাসূলুল্লাহ তার জন্যে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আসুন, আমাদের যাদের সম্পদ রয়েছে, আমরা সম্পদশালী যারা, অবশ্যই এখন থেকে নিয়ত করে ফেলবো, এবছর যদিও না যেতে পারি, আল্লাহ পাক যেন আগামী বছর অবশ্যই অবশ্যই আমরা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকবো। আর আমাদের যাদের সম্পদ নাই, আল্লাহ পাক চাইলে এই রাখালের মতো আমাদেরকে হজ করাইতে পারে। পারে কি পারে না? দিলের ভিতরে রাসূলের প্রেম আর মহব্বত রাখবো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকেও বাইতুল্লাহ তাওয়াফ করাবেন। রাসূলের রওজা পাকে গিয়ে এখনো সালাম জানাইতে আমরা পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর যারা এই বছর হজে যাবে, সকলের জন্য আমরা দোয়া করি, সহিহ সালামতে সুন্দরভাবে যেন তারা হজ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।